আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে জলপাইয়ের আচার বানিয়েছি। আমি কিন্তু এক গাদা করে অনেক আচার বানিয়ে সারা বছরের জন্য রাখি না। আমি জলপাই বেশি করে কিনে সিদ্ধ করে ফ্রিজ আপ করে রেখে দিই। যখন মনে চায় মাঝে মধ্যে আচার বানাই, আবার 2-3 সপ্তাহ খাই, শেষ হয়ে যায়, আবার দরকার হলে আবার বানাবো, আবার খাবো। কিন্তু আমি অনেক বেশি বানিয়ে রাখি না, এটা আমার কাছে ভালো লাগে না এবং ঝামেলাও মনে হয়। তো আমি সিদ্ধ জলপাই বের করে ভালো করে ডাল ঘুটে ঘুটে নিয়েছি, একদম খুব ভালো মতো পেস্ট করে ফেলেছি। আচারটা আসলে যার যেরকম মশলা পছন্দ সে সেভাবে দিবে আর কি, যে যে স্পাইসিটার ঘ্রাণ নিতে বেশি পছন্দ করে। তো সাধারণত সবাই একই রকম মশলা দিয়েই বানান, এটা নতুন করে আসলে বলার কিছু নাই। হলুদ, লবণ, চিনি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, যা যা লাগে আর কি সবই দিবে। তবে আমি হচ্ছে পাঁচফোড়ন, তারপর হচ্ছে রাঁধুনি, গোমরি, এইগুলো ধুনে, এগুলো সব হালকা একটু তেলে নিয়ে আমি হচ্ছে গুঁড়া করে রেখে দিয়েছি, ওইটা আমি লাস্টে দিব। তো এর মধ্যেই তো চিনি দিয়ে আমি আচারটাকে অনেক সময় ধরে নেড়েছি। যখন শুকিয়ে আসছে তখন আমি হচ্ছে আমার এই সিক্রেট মশলাটা আমি তখন দিয়েছি, এবং এই মশলাটা আমি গুঁড়া করে একটু ডিব্বার মধ্যে রেখে দিই, যেন কোনো মিক্সড ভেজিটেবলও আমি দিতে পারি, এটা কিন্তু ভালো লাগে। তারপর রাত এই তো হয়ে গেছে আচার বানানো। তেল যখন উপরে উঠে আসছে, যখন নামাবো ঠিক তার 2 মিনিট আগে আমি হচ্ছে একটু বিট লবণ গুঁড়া ওর মধ্যে ছিটিয়ে দেবো। বিট লবণ গুঁড়াটাই কিন্তু অ্যাকচুয়ালি আচারের টেস্টটা অনেক বেশি বাড়িয়ে দেয়। তো যার জন্য আমার মনে হয় এই সিক্রেট কিছু ব্যাপার স্যাপারের কারণে আচারটা টেস্টি বেশি হয়। তাছাড়া আচার বানায় যে আজ ইউজুয়াল যারা যেভাবে বানায় সেভাবেই আচার হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। টক মিষ্টি ঝাল তো প্রত্যেকের আলাদা আলাদা টেস্টের উপর ডিপেন্ড করে। কেউ মিষ্টি বেশি পছন্দ করে, কেউ ঝাল বেশি পছন্দ করে। তো আমি হচ্ছে একটু মিষ্টি টাইপের আচার পছন্দ করি, যার জন্য চিনিটা আমার অনেক বেশি লেগেছে দিতে। তো চুলাটা বন্ধ করে দিয়েছি, এখানে যে হিটটা আছে সেই হিটে মোটামুটি আর একটু টেনে যাবে।